নিয়ে আধার রাতে জলবে চিরগ লালা নবী কমলে ওয়ালা মাঝে দুনিয়ায় উঠলে তুফান হয় না আমি ডরি জানি আমায় তুলে নিবে তোমার শাফায়াতের তরি তোমার বেগম নয়ন জানি নবী তোমার বেগম নয়ন জানি করবে আমায় নিগহবানি জানি রংবে দোষর দিনগুলি মোর তোমার খিরালা নবী কমলে ওয়ালা বলো দুঃখের দিনের দরদে মোর নবী কমলে ওয়ালা নবী কমলে ওয়ালা সুবহানাল্লাহ পড়ে ইদ্রিস নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যদি একটু সময় হয় আমার কথাগুলি শোনার জন্য নবীজি বললেন ইদ্রিস নবীরে তাড়াতাড়ি করে বলো আমার কোনো সময় নাই লা মাকানে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিদারের অপেক্ষায় বসেছে তাড়াতাড়ি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন বেহেশত দিয়েছেন বেহেশত পাওয়ার পরে আমি ইদ্রিস নবী যখন প্রথম জান্নাতে ঢোকার জন্য কদম দিলাম জান্নাতের ভিতরে থেকে আওয়াজ এলো কে তুমি তোমার বাড়ি কোথায় জান্নাতে ঢোকার বৃথা চেষ্টা কেন তুমি করতেছো আমি বললাম আমি ইদ্রিস নবী আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন এই জন্য জান্নাতে ঢোকার চেষ্টা করতেছি কইনা বৃথা চেষ্টা করো না জান্নাতে ঢোকার আগে তুমি আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উপরে চৌকাঠের মধ্যে একটা সাইনবোর্ড লিখে দিয়েছেন সাইনবোর্ডের ভিতরে দুইটা অপশন দিয়েছেন যদি কন্যা সুবহানাল্লাহ আমার ভাইরা আগে সাইনবোর্ডটা পড়ো তারপরে জান্নাতে ঢোকার চেষ্টা করো ইদ্রিস নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কদমকে পিছনে নিয়ে এলাম উপরের দিকে যখন আমি দৃষ্টি দিলাম তাকিয়ে দেখলাম আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর একটা সাইনবোর্ডের মধ্যে সোনার অক্ষরে দুইটা অক্ষরের মধ্যে লিখে রেখে দিয়েছেন প্রথম অক্ষরে লেখা ছিল ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা তাদখুলুহা সুবহানাল্লাহ নিশ্চয় কোন পয়গম্বর কোন নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে কদম দিবেন না কোন নবীর জন্য জান্নাতে ঢোকা হারাম ইদ্রিস নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই নম্বর অপশনে আমি লেখা দেখলাম ওয়া হুরিমাত আলাল উবামি হাত্তা ইয়াদখুলুহা আমার ভাইরা যতক্ষণ পর্যন্ত আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতে ঢুকবে না কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না পারমিশন পাবে না সুবহানাল্লাহ তাহলে আমরা নবীর মর্যাদা কত আমাদের মর্যাদা কত কম না বেশি ইদ্রিস নবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাত থেকে বেরিয়ে এলাম দ্বিতীয় জান্নাতে ঢোকার চেষ্টা করলাম একই কথা তৃতীয় জান্নাত চতুর্থ জান্নাত পঞ্চম জান্নাত ষষ্ঠ জান্নাত সপ্তম জান্নাত আর বাকি আছে কয়টা এই সপ্তম জান্নাতে ঢুকতে যাই আমি মনে মনে ভাবলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি ভাবলাম নবী হইতে আমি কেন গেলাম
নবী হইতে কেন গেলাম? আর জান্নাতকে প্রশ্ন করলো, কি ব্যাপার আমার জান্নাতে ঢুকতে দিতেছ না, কারণটা কি? জান্নাতের কোনো কাজ কাম বাকি আছে নাকি? কাজকর্ম কোনো কি বাকি আছে? এখনো লাইট ফাইট লাগানো হয় নাই, সাজানো হয় নাই। ব্যস্ত থেকে উত্তর আসলো, জান্নাতের সমস্ত কার্যক্রম কমপ্লিট, কিন্তু জান্নাতের এখনো উদ্বোধন হয় নাই। তখন ইদ্রিস নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবলাম উদ্বোধন আবার করবে কে? আমি বললাম, কি ব্যাপার, উদ্বোধন আবার কে করবে? কয়, উদ্বোধন যিনি করবে তিনি তোমার নবী। সুবহানাল্লাহ পড়েন। যাও মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে আসো। তিনি উদ্বোধনের আগে কোন নবী, কোন নবীর উম্মত জান্নাতে ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ পড়েন। ইদ্রিস নবী বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কেন নবী হতে গেলাম? নবী না হয়ে যদি আখির জামানার পয়গম্বরের উম্মত হতাম তাহলে আমার ভাগ্যটা ভালো হয়ে যেত। এখনো জান্নাতের বাইরে ঘুরে বেড়াচ্ছেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাবি দিয়ে তালা খুলে উদ্বোধন না করবেন, নবী প্রবেশ না করবেন, নবীর উম্মত সকল না যাবে, কোন নবী কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের মর্যাদা কম না বেশি? সেই নবীকে ভালোবাসতে চাই না চাই না? তাহলে সেই নবীরে যদি আমি নিরক্ষর বলি, নিরক্ষর বুঝেন তো, তার কোন আক্ষরিক জ্ঞান নেই। জিবরাইল আলাইহিস সালাম হেরা পর্বতের গুহায় আসলেন, যেখানে নবীজি 15 বছর সাধনা করেছেন। কত বছর? সেখানে কিন্তু এই কোরআন এসেছে। কি এসেছে? কোরআন। এই 15 বছর যাবত উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 3 বেলা এই 2500 ফুট পাহাড়ের উপরে দৈনিক 3 বেলা নবীজির কাছে খাবার পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় হাজার ফুট? যারা মক্কা মুআজ্জামায় গিয়েছেন তারা দেখে থাকবেন, মক্কা হেরেম শরীফ থেকে একটু দূরে যে পাহাড়টি গাড়ে হেরা নামে পরিচিত ছিল, এখন এটা হয়েছে জাবালে নূর পর্বত নাম দিয়েছে। কি পর্বত? জাবালে নূর পর্বত, যেখানে নূর নাযিল হয়েছে, এই কোরআনুল কারীম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 2.5 ঘন্টা সময় লাগে পুরো উঠতে। কত ঘন্টা? 2.5 ঘন্টা। আমার ভাইয়া, সেখানে নবী সাধনা করেছেন, সেখানে এসেছে এই কোরআনুল কারীম। এসেছে কোরআনুল কারীম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছেন, জিবরাইল এসে বললেন, নবী আপনি পড়েন। নবী উত্তর দিলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। কি বললেন? আমি পড়তে জানি না। তাহলে কি নবী লেখাপড়া জানতেন না? কে বলেন? দ্বিতীয়বার যখন বললেন, নবী উত্তর দিলেন, আনা লাইসা বিকারি, मैं पढ़ने वाला की साथ नहीं, আমি কোরআন পড়ুনা ব্যক্তির সাথে নই, আমি পড়তে আসি নাই, এসেছি কুল ইন্নামা বুইসতু মুআল্লিমান। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। সুবহানাল্লাহ পড়েন। গোটা দুনিয়ার শিক্ষক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবীকে উম্মি বললেন, নিরক্ষর বললেন, নবীকে সম্মান করলেন না অমর্যাদা করলেন? কথা বলুন না কেন? নবীকে সম্মান করলেন না অমর্যাদা করলেন? রাসূলকে সম্মান করা ইবাদত, অসম্মান করা হচ্ছে কুফরি। রাসূলকে অসম্মান করলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? রাসূলকে সম্মান প্রদর্শন করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। আমরা নবীকে সম্মান করবো না অমর্যাদা করবো? কারা কারা সম্মান করবো একটু হাত দেখান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীজির আগমনে জগৎ হলো উজালা, নূর নবী
নিরাগমনে জগত হলো উজালা গোপর দরুদ তার উপরে ওহে আশিক নিরালা আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা? দেখেন নবীটা রসুল পাকের সাথে কারো তুলনা করা যাবে না। তুলনা করলেন আপনি বিপদে পড়বেন, কারণ তিনি হচ্ছেন অতুলনীয়, বেমিসাল, তার কোনো মেসাল নেই। নবী নবী সুবহানাল্লাহ বলে। এই নবীর একটা ছোট্ট শব্দ, এর অর্থ হচ্ছে অদৃশ্য সংবাদ যিনি দেন তিনি হচ্ছেন নবী। এই শব্দটি এসেছে নাবাউন থেকে। কি থেকে? নাবাউন থেকে। এর অর্থ হলো গায়বকে খবর দেনে ওয়ালা। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল এসে নবীর সামনে, তার সামনে কয়টা পাথর হাতে নিয়ে আইসে, মোহাম্মদ তুমি যে নবী, একটা প্রমাণ দেখা, একটা প্রমাণ দেখাও। নবীজি কই, চাচা কি প্রমাণ চান? আমি প্রমাণ চাই আমার হাতের ভিতরে কি আছে। তুমি যদি মোহাম্মদ বলতে পারো, কিন্তু বাচ্চাদেরকে বলেন না, ওই বন্ধা করতেছে। আমার ভাইয়া, আমার হাতের ভিতরে কি আছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো, তা আমি বলতে পারলে কি করবেন? তাহলে তোমার কালিমা করে মুসলমান হবো। কি হবো? মুসলমান। নবীজি কই, ঠিক আছে তো চাচা, ওয়াদা তো ঠিক? বলে হ্যাঁ। চাচা আমি যদি না বলি, আমি বললাম না, আপনার হাতের ভিতরে যারা আছে এরা যদি আপনার কাছে পরিচয় প্রকাশ করে, আপনি বিশ্বাস করবেন কিনা? চাচা কই, হ্যাঁ। অনেক বিচক্ষণ কিন্তু আবু জাহেল। তার নাম ছিল আবুল হেকাম। কি নাম ছিল? আবুল হেকাম। হেরেম শরীফে যখন যাবেন, হেরেম শরীফ থেকে সৌদি গভর্নমেন্ট বাদশাহ ফাহাদের বাড়ির অপোজিটে হলো আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? এরপরে আবু জাহেলের বাড়িতে কি হয়েছে জানেন? যারা গেছেন তারা দেখতে পেয়েছে গণশৌচাগার, সোজা কোথায় পায়খানা। সারা দুনিয়ার হাজিরা যাইয়া সেখানে ডাকো। আমি প্রথমবার যখন গেলাম, যাইয়া আমার খুব কষ্ট লাগলো, তুমি আমার নবীর সাথে দুশ্মনী করেছো চাচা হয়ে, এখন আমি তোমাকে কি পুরস্কার দিব? যাও তোমার বাড়িতে একটু পায়খানা করে দিয়ে গেল। তার অপোজিটেই সরওয়ারে কায়নাত সরকারে দো আলম রাহমাতুল্লাহ আলাইহি নবীজির পিতা বিশিষ্ট ব্যবসায়ী খাজা আব্দুল্লাহ আলাইহি সালামের বাড়ি, 2 তলা বিল্ডিং, যেটা সৌদি গভর্নমেন্ট লাইব্রেরি তৈরি করেছেন। সেখানে লিখে রেখেছেন মকতুবাতে আরাবিয়া। কি লিখেছেন? মকতুবাতে আরাবিয়া, অর্থাৎ কিতাবখানা, লাইব্রেরি। সেখানে প্রবেশ করতে দরজা খোলা থাকে না, সবসময় মাঝে মধ্যে খোলে, কেউ যদি সুযোগ পায় দেখতে পারে যায় নবীজির ঘর, যেখানে নবীজি জন্মগ্রহণ করেছেন। এই ঘরের অপোজিট হল আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড় দেশেই বাদশা ফাহাদ বাড়ি বানিয়েছে। ইরাক, এটা কিন্তু তার বিপক্ষে কথা বলেছিল, এটা তার বাড়ি থাকবে না, যেটি হেল্প শুরু। যাক, সেটা অনেক কথা, সেটা অন্য দিকের কথা। আমার ভাইরা, এই আবু কুবাইস পাহাড়ের ইতিহাস আছে, সেদিকে যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ মক্কা মুআজ্জামায় যদি আপনি না আসেন, মদিনা মুনাওয়ারায় যদি আপনি না যান, আপনার জীবনে অনেকটাই অপূর্ণ থেকে যাবে। যে নবীকে ভালোবাসলেন, তার পিছনের দেশটি, তার জন্মের দেশটি যদি না দেখেন, আপনার কিন্তু অনেকটা অপূর্ণ থেকে যাবে। থাকবে কিনা বলেন? আমার ভাইয়েরা, নবীজি বললেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভিতরে কি আছে, ওরা যদি পরিচয় তুলে ধরে আপনি মানবেন কিনা? চাচা বলল, হ্যাঁ, ওরা যদি পরিচয় দেয় আমি মেনে নেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত মোবারকখানি বের করে, শাহাদাত আঙ্গুলে বের করে হাতের দিকে ইশারা করে বললেন, আমার চাচার হাতের ভিতরে কারা আছে, আমার চাচার কাছে তোমাদের পরিচয় দিয়ে দাও। আমার ভাই এই কথা বলার সাথে সাথে হাতের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, আশহাদু আল্লা ইলাহা
وأشهد أن محمدا عبده ورسوله আমার ভাইয়া আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিল আপনি আপনার পাঠানো পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আমরা আপনার চাচার হাতে কয়েকটা পাথর ছাড়া তিনটা পাথর ছাড়া আর কিছুই না আবু জাহেল রাগ হয়ে গেছে পাথরগুলি হাত দিয়ে ধরে এত জোরে ফিক্কা মেরেছে নর্দমার মধ্যে যেয়ে পড়েছে আর বলে মুহাম্মদ আমি এতদিন জানতাম তুমি মানুষকে জাদু করো এখন দেখি পাথরকেও জাদু করতে শুরু করেছে নাউযুবিল্লাহ করবেন না নবী কি জাদু করছিলেন যা দেখলেন এটা কি মুজিজা কি দেখালেন সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমাদের আকাশের উপরে পূর্ণিমার চাঁদ যখন ওঠে সেখানে প্রত্যক্ষ করবে আপনারা দেখে থাকবেন চাঁদের মাঝখানে কালো কালো দাগ আছে না নাই এটা রাসূলের পক্ষের মুজিজা সুবহানাল্লাহ পড়েন আজ থেকে 1484 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরব ভূখণ্ডের মাঝে তিনি যে রাহমাতুল লিল আলামিন তিনি যে আল্লাহর পাঠানো পয়গম্বর তার প্রমাণ দেওয়ার জন্য আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে অসংখ্য কাফেরদের সামনে আবু জাহেল সহ চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন চাঁদ ছুটে গিয়েছিল চতুর্দিকে থরথর করে কাঁপতে কাঁপতে চলে গিয়েছিল আবার আল্লাহ যখন হুকুম করলেন চাঁদ মিলিত হওয়ার পরে এই চাঁদের ফাটা দাগটা এখনো রয়ে গেছে কিয়ামত পর্যন্ত থাকবে এটা নবীর শ্রেষ্ঠ মুজিজা সেই নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে কোন সাহস কথা বলেন যার জন্য আমি আসলাম আসলে আমি কথাগুলো বোঝাতে চেষ্টা করতেছি যার জন্য আমার পরিচিতি হলো আমি বান্দা হিসাবে আসলাম যাকে না বানাইলে আমার কিছুই হতো না সেই নবীর সম্পর্কে বিরূপ মন্তব্য করার দুঃসাহস আমাকে কে দিবে আমার ভাইরা রাসূলকে মহব্বত করার নাম ঈমান রাসূলকে ভালোবাসার নাম ঈমান মক্কার কাফেররা এত যন্ত্রণা নবীজিকে দিয়েছেন আমার ভাইরা নবী যখন দেখলেন যে দাওয়াত দিতে দিতে আর শেষ কথা কোথায় রাখছি মনে আছে হেরা পর্বতের গুহায় কোথায় আমি আসতেছি ওই জায়গায় মক্কায় দাওয়াত দিলেন কাফেররা কেউ গ্রহণ করে না ধিক্কার দেয় কি দেয় মুহাম্মদ আবার নবী হইল কবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভেঙে গেল মনক্ষুণ্ণ হয়ে গেলেন রাসূলকে সান্ত্বনা বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করেছেন সুবহানাল্লাহ পড়েন আর স্পন্সর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন এর অর্থ আল্লাহ ভালো জানেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তাওহীদ ও রিসালাতের আলোচনা আল্লাহ রাব্বুল সূরা ইয়াসিনের মধ্যে করেছেন সুবহানাল্লাহ কেন আমার কথা আপনারা বলতেছেন নবী গো জানিয়ে দেন আমি সাক্ষ্য দিলাম আমি সার্টিফিকেট দিলাম আমি বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফিল তাকিদ সূচক শব্দ এই শব্দগুলি যখন ইসিমের আগে বসে ইসিমের শেষে জবরদের খবরকে দেয় ব্যাস এর অর্থ হয় অবশ্যই 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 সুবহানাল্লাহ বলে আল্লাহ রেসপন্সিবিলিটি দিয়ে বললেন নিশ্চয়ই আপনি আমার রাসূলদের মধ্যে একজন শ্রেষ্ঠ রাসূল সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা সিরাতিন মুস্তাকিম নবী গো আপনি একমাত্র আপনি আমার সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত আছেন সুবহানাল্লাহ অনেক কথা আমার ভাইয়েরা কাফেররা মানে না কয় না তোমাকে নবী হিসেবে মানে না
কি প্রমাণ তোমরা চাও? আবু জেহেল বলল, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারলে তোমাকে বুঝবে নবী। আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন। আবু জেহেল সহ সমস্ত কাফেররা মিলে একটা দৌড় দিয়েছে। মুহাম্মদ আসমানও জাদু লাগাইতে শুরু করেছে। এখনই তার উপরে গজব আসবে, আমরা সেই গজবে পড়তে রাজি না। বুঝে ধরতে আর পাহাড় থেকে নেমে গিয়েছে। আল্লাহর নবী দেখালেন শ্রেষ্ঠ মুজিজা, গোটা সৃষ্টির ইতিহাসে এরা চিরস্মরণীয় হয়ে রয়েছে। আমার ভাইরা কেমন নবী দেখেন, নবীর আদর্শ, নবীর নীতিমালা, নবীর চরিত্রিক গুণাবলী দেখে অসংখ্য কাফের, অসংখ্য বেঈমান মক্কায় মদিনায় ইসলাম কবুল করে নিয়েছে। জরিকন্যা সুবহানাল্লাহ। বুখারীর হাদিসটা নিয়ে এসেছেন উপমহাদেশের বক্তা মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, তিনি তার একটি কিতাব নাম হলো মাদারিজুন নবুওয়াত। এই মাদারিজুন নবুওয়াতের দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন। হাদিসে একটি ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন হেরেম শরীফে বসেছিলাম, সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলাম, এমন সময় মক্কার কোন এক গ্রামের এক ইহুদি একটা ছুরি মাথায় নিয়া, একটা বাক্স মাথায় নিয়া হেরেম শরীফের ভিতরে ঢুকে জোরে জোরে আওয়াজ করে ডাকতেছে, তোমাদের মধ্যে মুহাম্মদকে কে? মুহাম্মদকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। ওমর ফারুক তরবারিটা বের করে খাবের ভিতর থেকে বলল, ইহুদির বাচ্চা, তোমার সাহস কত? সিংহতে যা মানুষ, নবীর সামনে বেয়াদবি কখনো তিনি সহ্য করতে পারতেন না, সাথে সাথে তরবারি ত্যাগ করতেন। ও ইহুদির বাচ্চা, তোর সাহস কত? এখন তোর ঘাড়ের মধ্যে একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে জমিনে নামায় ফেলব। এই কথা বলার পরে ইহুদি ভয় পেয়ে পিছনের দিকে ছুটে গেল। নবীজি ভিতর থেকে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবীজি বের হয়ে এলেন। ওমরকে ডেকে বললেন, ওমর, এই লোকটাকে ধমকাচ্ছ কেন? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা কত বড় বেয়াদব, এখানে এসে আপনাকে নাম ধরে ধরে রাখতেছে, এই জন্য আমি তরবারি তাক করেছি, তাকে বলেছি তোর দেহ থেকে মাথা আলাদা করে জমিনে নামায় ফেলতে চাই। আমার ভাইরা, নামায় ফেলতে চাই। কওয়াত, আমি বুঝতে পেরেছি তুমি তরবারিটা খাবের ভিতরে ঢুকাও, আমি ওর সাথে কথা বলি। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীর কথা মতো তরবারি খাবের ভিতরে ঢুকায় ফেললেন। এমন সময় নবীজি ইহুদিকে বললেন, ও ইহুদি, তুমি কি চাও, কি জানতে চাও? ইহুদি বলল, আমি জানতে চাই তোমাদের মধ্যে মুহাম্মদকে আমি জানতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা রাসূল রাব্বিল আলামিন, আমি মুহাম্মদ। এই কথা বলার পরে যে আশ্চর্য হয়ে গেল, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর মনে মনে ভাবে, এমন মানুষ তো মক্কায় কোনোদিন আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। চুপ হয়ে গেল ইহুদি। নবীজি, ইহুদি, আর কিছু জানার আছে তোমার? কয়, আমার কিছু প্রশ্ন আছে। সুবহানাল্লাহ পড়ে। এক নাম্বার প্রশ্ন হলো, আমি মানুষের কাছে জানতে পেরেছি, মেসেজ পেয়েছি, লোকেরা আমাকে বলেছে তুমি নাকি নবী দাবি করো। কি দাবি করো? নবী। নবী বললেন, হ্যাঁ। চুপ ইহুদি। নবী বললেন, আর কিছু? আরেকটা প্রশ্ন আছে, আমি জানতে পেরেছি, মেসেজ পেয়েছি, লোকেরা আমাকে বলেছে তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে সকাল আর সন্ধ্যায় সংবাদ আসে। নবীজি কয়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সকাল নয়, দুপুর নয়, সন্ধ্যা নয়, রাত্রি নয়, যখন আল্লাহ ইচ্ছা করেন তখনই আমার কাছে সংবাদ পাঠান। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন কয়টা গেল? সময় বলে শেষের দিকে চলে এসেছে, আমি ঘটনাটা বলে শেষ করে দেব। আমার ভাইয়েরা, নবীজি বলেন, আর কোন প্রশ্ন আছে? আমি বুঝতে পেরেছি, আমাকে বলা লাগবে না। আমার ভাইয়েরা, 3 নাম্বার প্রশ্ন, আমি মানুষের কাছে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, মেসেজ পেয়েছি, তুমি নাকি মানুষকে মূর্তি পূজা করতে নিষেধ করো, এক আল্লাহর ইবাদত করতে বলো বলে হাত। এবার ইহুদি, আর কোনো প্রশ্ন নাই। নবীজিকে আর কিছু বলার আছে তোমার? কয় না, বলার নাই। এই কথা বলে মাথায় ছিল একটা ছুরি অথবা একটা বাক্স, এই ঝুড়িটা নামাইছে।
নামায় নবীজিকে বলতেছে, মোহাম্মদ এবার তোমার সাথে আর আমার সাথে একটা সুপার ফাইনাল খেলা হবে। কার সাথে খেলবো? নবীর সম্ভব? কি বলেন সম্ভব? আমার ভাইয়া নবী কই কি সুপার খেলা হবে? কই কি খেলা? কই এখন বলতে হবে মোহাম্মদ আমার এই বাক্সের ভিতরে কি আছে? নবী বলতে পারবে? নবী তো কই ইহুদি তোমার বাক্সের ভিতরে কি আছে সেটা তো বুঝো। ইহুদি দাঁড়ায় গেছে, ও মুহাম্মদ তুমি অপকথে স্বীকার করছো তুমি নবী, আর নবী শব্দের তো গায়েব কি খবর দেনে বলা সুবহানাল্লাহ বিহামদিহি, তোমাকে বলতে হবে আমার বাক্সের ভিতরে কি আছে। তুমি মুস্কি আসে দিয়ে বলে, ইহুদি বলতে পারলে কি হবে? যদি বলতে পারি তাহলে কি করবা? আমার ভাইরা ইহুদি বলল, যদি তুমি বলতে পারো আমার বাক্সের ভিতরে কি আছে তাহলে আমি তোমার দলে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি শুধু নবীর কাছে মিনতি জানাই, জীবনে মরণে যেন নবীর দেখা পাই। দেখতে মনে চায়? কার কার মনে চায়? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমরা শুধু নবীর কাছে মিনতি জানাই, জীবনে মরণে যেন তোমার দেখা পাই। নবী দিন কে তোরাবে, নবী দিন কে তোরাবে হাসর মিজানে, মোদের জন্যে কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কান্দেন নবী। আমার ভাইরা পুরাটা বলতে গেলে সময়ের ব্যাপার। আমার ভাইরা ইহুদি বলল, যদি বাক্সের ভিতরে কি আছে বলতে পারো তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী বললেন ঠিক। বলে হ্যাঁ। নবীজি বললেন, ও ইহুদি তুমি আমার কাছে আসবে এই ভেবে তুমি নিয়ত করেছো আমার দরবারে তুমি আসবে, আর এই ভেবে তুমি ঘর থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে বনের ভিতরে ঢুকেছো, ঢুকে একটা গুইসাপ ভিতরে বাক্সের বোতল ভরে নিয়ে এসেছো। সুবহানাল্লাহ পড়ে। ইহুদি দিছে একটা দৌড় দিছে, সাহাবীদেরকে নবীজি বলে, ওরে ধর, ওয়াদা বরখাস্ত করে চলে যায়। সাহাবীকে যে দৌড়ে ধরছে, এই ইহুদি কত বড় সাহস, নবীকে উপেক্ষা করে তুমি চলে যাও। ও ভাই আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমি একজন হক নবীর সন্ধান পেয়েছি, আমি একা মুসলমান হব না, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব গ্রামবাসী আত্মীয় সকলকে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা ইহুদি বাড়ির যাইয়া গ্রামে যাইয়া একটা চিল্লাম দিয়া ডাক দিছে, কে কোথায় আসিস রে তোরা, তাড়াতাড়ি আয়, মক্কায় এমন একজন মানুষ এসেছে যে মানুষটা না দেখা সব কিছু বলে দিতে পারে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। কোরআনের কথা, হে নবী আপনাকে সাক্ষীদাতা আর সতর্ককারী হিসেবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, অতীত নয় ভবিষ্যৎ নয়, রানিং চলতেছে। নবী এখানে আছেন না নাই? কথা বলেন, এখানে আছেন না নাই? যারা মনে করেন নবী নাই তাদের ঈমান নাই।
কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমানের মধ্যে ঘাটতি আছে, এই জন্য তারা নবীকে নিরক্ষর বলে, নবীকে উম্মি বলে। নবী হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, যার সাথে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গ্রাম থেকে গাইতে সব নিয়ে আসার পরে নবীজির সামনে উপস্থিত গ্রামের ইহুদিরা এই ইহুদিকে ডেকে বলে, ও ইহুদি, তোমার বাক্সে যে জানোয়ারটা আছে, এই জানোয়ারটা যদি নবীর পরিচয় দেয় তাইলে আমরাও কালেমা পড়ে মুসলমান হব। নবীজি বললেন, ইহুদি, তোমার বাক্সের মুখটা খুলে দাও। ইহুদি কয়, হুজুর মাফ চাই। কেন? এই জানোয়ারটা অনেক কষ্ট করে আমি ধরেছি, এখন যদি আমি মুখটা খুলে দিই, জানোয়ারটা বের হয়ে বনের ভিতরে চলে যাবে, আমি আর কারো ধরতে পারবো। আমি শুধু তোমাদের নবী না, আমি আসমানের নবী, জমিনের নবী, আমি কীট পতঙ্গের নবী, বনের পশু জানোয়ারের আমি নবী, জিনের নবী, মাটির নবী, বাতাসের নবী, আগুনের নবী। আল্লাহ আমাকে সকল কিছুর নবী করে পাঠিয়েছেন। ও ইহুদি, ওই মুখটা খুলে দাও, তোমরা আমাকে নাও চিনতে পারো, বনের জানোয়ার আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে। সুবহানাল্লাহ। মুখ খুলে দিলেন, জানোয়ারটা জমিনে পড়ে সাজদা দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও, আমার জবানটা খুলে দাও, আমি তোমার নবীর কদমে একটু সালাম দিতে চাই। জবান খুলে গেল আল্লাহর হুকুমে, নবীজি সালাম দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করেন। নবী জিজ্ঞেস করলো, কার ইবাদত করো? আল্লাহ। এরপরে কার? যাকে না বলেন আমি জানোয়ার গুই সাপ হয়ে জমিনে আসতে পারতো, সেই নবীর ইবাদত। সালাতুল্লাহ আল্লাহর ইবাদত, সালাতুন নবী হচ্ছে নবীর ইবাদত, সালাতুন নবী হচ্ছে নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীর কোন মুহাদ্দিস, কোন মুফাসসির যদি থাকো তাহলে আয়াতে কারিমা কোরআন থেকে বাদ দাও, ক্ষমতা থাকে। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়ি এবং পড়তে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, আমার নবীর উপরে দরুদ পড়ো। শুধু দরুদ নয়, ওয়া সাল্লিমু তাসলিমা, তাসলিমা ইসমে মফউল, মফউলে মুতলাক, শ্রদ্ধার সাথে মর্যাদার সাথে আমার নবীকে সম্মান প্রদর্শন করে। এই জন্য রাসূলকে সম্মান প্রদর্শন করা হচ্ছে আদব। বেয়াদবরা মাহরুম মুস্তাফ করে দাও। আমার ভাইরা, অনেক সময় কথা বলে ফেলেছি, আমি অসমাপ্ত আলোচনা নিয়ে শেষ করে দিব। আমি আপনাদের দেশের সন্তান, সামনে লাগাতে পারলাম না, হুজুর বসে আছেন, আপনারা পাঞ্জাবি ভাষায় ওনাদের জবান থেকে কথা শুনবেন। আমি আপনাদের এলাকার সন্তান, এসেছি আপনাদের দোয়া নেবার জন্য। আপনারা আমার জন্য দোয়া করুন। বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট আল্লাহর রহমতে আপনাদের দোয়া আল্লাহ বাদ দেন নাই, সব জায়গায় গিয়েছি। তো যাই হোক, দিনের কথা, নবীর কথা, ইসলামের কথা বুক গড়ায় ঈমান নিয়ে বলিষ্ঠতা নিয়ে যে মানুষের সামনে তুলে ধরতে পারি, কারো ব্যাপারে কোনো কটাক্ষ যেন না করে, মানুষকে